الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هاي زندہ فقط وحدت أفكار سبيلات هاي زندہ فقط وحدت أفكار سبيلات وحدت فنادس وإلهام بإلهام وحدت की हिफाजत नहीं बेकुवत बाजू वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं कुछ काम आखिर खुदा आए मर्द खुदा तुझको कुवत नहीं हासिल आए मर्द खुदा तुझको कुवत नहीं हासिल जा बैठ किसी गारों में अल्लाह को कर याद मुल्ला को जो है हिंद में सजदे की इजाजत नाता ये समझता है कि इस्लाम है आजाद नाता ये समझता है कि इस्लाम है आजाद अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
কুরআনুল কারীম থেকে যে একটি কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন, এই জন্য রব্বে কারীমের দরবারে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, যেটা কোরআনুল কারীমে আল্লাহ পাক নিজে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। সামান্য কিছু সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। যেদিন সময় হবে, যেদিন আজল মুসাম্মা হবে, নির্দিষ্ট সময় আসবে, সেদিন আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যেদিন মালাকুল মউত আমার কাছে উপস্থিত হবে, মৃত্যুর ফেরেশতা যেদিন আমার কাছে আসবে, সেদিন আমাকে দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। আমাকে মৃত্যু একদিন বরণ করতে হবে। রব্বে কারীম মানব জাতিকে প্রেরণ করেছেন, শুধু মানব জাতি নয়, যত প্রাণী দুনিয়াতে আসছে সকল প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে। সকল প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কারো মৃত্যু গায়ের নিচে অ্যাক্সিডেন্ট করে হবে, কেউ পানিতে ডুবে মরবে, কেউ অ্যাক্সিডেন্ট করে মরবে, কেউ স্ট্রোক করে মরবে, কেউ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। তবে মৃত্যু এটা সুনিশ্চিত। এই মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে যেখানেই থাকে। আমি যদি সীসাডালা প্রাচীরের নিচেও ঢুকাই, আমি যদি বিশাল দালান করে, বিশাল বিল্ডিং করে ওই ঘরের ভিতরেও ঢুকাই, আমাকে মৃত্যু বরণ করতেই হবে। আমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু আমাকে পাকড়াও করবে। যদি আমি আসমানেও চলে যাই, সেখানেও মৃত্যু হবে, সেখানে আমাকে মৃত্যু গ্রাস করবে। যেখানে যাই না কেন, যেখানে পালাই না কেন, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব নয়। মৃত্যুর পর আমাকে কবরে যেতে হবে, এরপর আমাকে হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দানে ওঠার জন্য আমাকে মালাকুল মউতের সম্মুখীন হতে হবে। মালাকুল মউত আমার কাছে আসবে। আমি যদি ঈমানদার হই, আমার মৃত্যু হবে এক ধরনের। আমি যদি বেঈমান হই, বক্কার হই, আমার মৃত্যু হবে আরেক ধরনের। ঈমানদারের মৃত্যু খুব সহজে হয়ে যাবে। ঈমানদারের মৃত্যুতে তেমন একটা কষ্ট হবে না, ঈমানদার তেমন একটা কষ্ট অনুভব করবে না। কিন্তু যে কাফের, যে বক্কার, যে ঘুষ খায়, যে সুদ খায়, মানুষের জায়গা দখল করে খায়, অন্যায় করে, অপরাধ করে, ওই ব্যক্তির মৃত্যু কেমন হবে? কিতাবের মধ্যে লেখে, কোন পশুর শরীর থেকে তার চামড়া, জীবন্ত পশুর শরীর থেকে চামড়া যদি আলাদা করে ফেলা হয়, ওই জীবন্ত পশুর কাছে যেভাবে কষ্ট লাগবে, একজন বক্কার, একজন কাফের বেঈমানের রূহ যখন মালাকুল মউত কবজ করবে, তার চেয়েও বেশি কষ্ট হবে। তাহলে মৃত্যু আমাদেরকে যেহেতু বরণ করতে হবে, কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেখানে পলায়ন করো না কেন, যেখানে যাও না কেন, এই মৃত্যু তোমাদের লক্ষ্য ছাড়বে না। এই মৃত্যু তোমাদের পিঠ ছাড়বে না। মালাকুল মউত তোমাদের পিঠ ছাড়বে না। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে অর্ডার দিবেন, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে আদেশ দিবেন যে যাও অমুক জায়গায় গিয়ে অমুক ব্যক্তির জান কবজ করে নিয়ে আসো, আপনাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে, মালাকুল মউত আমার কাছে চলে আসবে। আমি যদি ঈমানদার হই, খুব সুন্দরভাবে আমার মৃত্যু হবে, ভালোভাবে আমার মৃত্যু হবে। কিন্তু আমি যদি
ইমানদার না হই, কাফের হই, মুশরিক হই, বদকার হই, তাহলে আমার মৃত্যু খুব সুন্দরভাবে হবে না, আমার মৃত্যু খুব খারাপ ভাবে হবে। তাহলে যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে, দুনিয়া ছেড়ে দিতে হবে, মৃত্যুর ভয় আমাদের অন্তরে লালন করতে হবে, মৃত্যুর ভয় আমাদের অন্তরে পালন করতে হবে, আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে, আমরা এই কথা মানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালাকুল মউতকে আমার কাছে পাঠাইবেন, মালাকুল মউত আমার শরীর থেকে, আমার দেহ থেকে রূহটাকে নিয়ে যাবে, আমার থেকে আমার রূহটাকে বের করে নিয়ে যাবে, মালাকুল মউত আমাকে মৃত বানিয়ে ফেলবে, আজ তো একটা জীবিত মানুষ, আমি মৃত হয়ে যাব, এই ভয় আমার অন্তরে লালন করতে হবে। মৃত্যুর ভয় যদি আমার অন্তরে লালন না হয়, আমি ঘুষ খাবো। মৃত্যুর ভয় যদি আমার অন্তরে লালন না হয়, আমি সুদ খাবো। মৃত্যুর ভয় যদি আমার অন্তরে লালন না হয়, আমি অন্যায় অপরাধ লিপ্ত হব। মৃত্যুর ভয় যদি আমার অন্তরে লালন না হয়, আমি জিনা করব। মৃত্যুর ভয় যদি আমার অন্তরে লালন না হয়, দুনিয়ার যত অন্যায় অপরাধ আছে সব আমার দ্বারাই সম্ভব। এই জন্য আমাদেরকে মৃত্যুকে ভয় করে চলতে হবে। কখন জানি আমার মৃত্যু হয়ে যায়, কখন জানি আমি অ্যাক্সিডেন্ট করি, কখন জানি আমি পানিতে ডুবে মরে যাই, কখন জানি আমার কি রোগ হয়ে যায়, আমার যার কারণে আমার মৃত্যু হয়। মৃত্যুর ভয় যদি আমার অন্তরে থাকে, আমি যদি মৃত্যুকে ভয় করতে পারি, আমি যদি মৃত্যুকে ভয় করতে পারি, তাহলে আমার দ্বারা অন্যায় অপরাধ করা কখনোই সম্ভব না। আমার দ্বারা অন্যায় অপরাধ হওয়া সম্ভব নয়। আমি আমার হাত তখন অন্যায়ের দিকে যাবে না, কারণ তখন আমার মনে পড়বে কেউ না দেখুক, কেউ না শুনুক, কেউ আমার দিকে দৃষ্টিপাত না করুক, কিন্তু এই যে অন্যায় কাজ করতেছি, অন্যায় কাজের সাথে লিপ্ত হইতেছি, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার কাছে আসি হাজির হয়ে যায়, তখন আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দিব? আমি যদি অন্যায় অপরাধ করি, এই অবস্থায় যদি আমার মৃত্যুটা হয়ে যায়, অনেকে বলে যে মৃত্যু হবে আর কি, জানি রাখবো আর কি, এখনো তো যুবক, সমস্যা কোথায়? অপরাধ করি না, এখনো তো চিল করার সময়, এখনো তো অপরাধ করার সময়, অসুবিধা কোথায়? মৃত্যু হবে আর কি, অসুবিধা তো নাই, এখনো তো বুড়ো হয় নাই, দাঁড়িয়ে রাখবো আর কি, গুণা চালু আর সময় হোক না, আরো সময় হোক। আরে ভাই, সময় আর কখন হবে? মালাকুল মউতের সাথে তো আপনার কন্ট্যাক্ট হয় নাই, মালাকুল মউতের সাথে তো আপনার চুক্তি হয় নাই, মালাকুল মউত আপনাকে বলে যায় না যে আপনার মউত সোমবারে হবে, আপনার মউত অমুক তারিখে হবে, আপনার মউত বৃদ্ধ বয়সে হবে, যুবক বয়সে হবে না। আপনি এখন দাঁড়িয়ে কাটতে পারেন, সমস্যা নেই, আপনি এখন অপরাধ করতে পারেন, সমস্যা নাই। যখন মৃত্যু হবে একটু আগে আমি আপনাকে বলে যাবো, তারপরে আপনি তওবা করে নিন, আমি আপনাকে বলে দিব, তারপরে আপনি গুনাহ ছাড় দিন, নামাজ ধরিয়েন, সুদ ছাড় দিন, ঘুষ ছাড় দিন, অন্যায় অপরাধ যত কিছু আছে ওই সময় সবকিছু ছাড় দিন। মৃত্যুর আগ মুহূর্তে আসুক, আমি আপনাকে বলে দিব। মালাকুল মউতের সাথে তো কারো এরকম চুক্তি হয় না, এরকম চুক্তি তো কারোর সাথে হয় নাই। তাহলে কিভাবে অন্যায় হয়? কিভাবে আমার দ্বারা অপরাধ হয়? কিভাবে আমি অন্যায় করি? মৃত্যুর ভয় যদি আমার অন্তরে থাকতো, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার কোথাও ফালানোর সুযোগ নেই। আমি যদি সীসাডালা পাথরের ভিতরেও লুকাই, সেখানেও মৃত্যু প্রবেশ করবে। আমি যদি বড় বিল্ডিং এর ভিতরে লুকাই, সেখানেও মৃত্যু প্রবেশ করবে। আমি যেখানে লুকাই না কেন, আমি যদি সাদা স্থান উপরে চলে যাই, সেখানেও মৃত্যু অবস্থান করবে, সেখানেও আমাকে মৃত্যু গ্রাস করবে। তাহলে আমাদেরকে মৃত্যুকে ভয় করতে হবে। মৃত্যু একদিন আমাদেরকে গ্রাস করবে, আমরা যেখানে যাই না কেন। মৃত্যু কঠিন জিনিস হলেও মৃত্যুর যন্ত্রণা সত্য হবে, কিন্তু পালানোর কোনো সুযোগ নেই।
মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই। সাইয়্যিদুনা হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনার ঘটনা বলা হয়, উনি চিন্তা করলেন যে মৃত্যু এটা খুব কষ্টের জিনিস, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, এটা সহ্য করা সম্ভব নয়। যেহেতু আমি এখন দুনিয়াতে আছি, মৃত্যুও হয়তো দুনিয়াতেই হয়। যেহেতু সকল প্রাণী দুনিয়াতে, প্রাণীগুলোর যেহেতু মৃত্যু হয়, এই জন্য হয়তো দুনিয়াতে মৃত্যু, আসমান হয়তো মৃত্যু নেই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করলেন যেহেতু আসমানে মৃত্যু নেই, যে কোনো মূল্যতে আমাকে আসমানে উঠতে হবে, কারণ মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারতাম না। আসমানে চলে যাব, ওখান থেকে আর কেউ আমাকে নামাইতে পারবে না, আমাকে আর নিচে নামাইতে পারবে না। ওনার মাথায় এরকম একটা কথা, এরকম একটা চিন্তা বাড়ি গেছে, কিভাবে আসমানে উঠা যায়। তখন তিনি চিন্তা করলেন যেহেতু আসমানে ফেরেশতারা থাকে, একজন ফেরেশতাকে বন্ধু বানাবো, ওই ফেরেশতার সাহায্য নিয়ে আসমানে। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন ফেরেশতাকে বন্ধু বানাইছে। খুব ভালো বন্ধুত্ব চলতেছে অনেকদিন যাবত। অনেকদিন যাবত তাদের বন্ধুত্ব, তাদের ভালোবাসা সবকিছুই ঠিক ছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একদিন ফেরেশতাকে বলতেছে, বন্ধু তোমাকে একটা কথা বলি, যে তুমি দুনিয়াতে আসো প্রায়, আমিও দুনিয়াতে দেখি, দুনিয়াতে থাকি, কিন্তু বন্ধু তুমি আসমানেও যাও, আসমানেও থাকো, কিন্তু আমি আগে আসমান দেখি না। আমাকে একটু আসমান ঘুরে নিয়ে আসো, আমি একটু আসমান দেখতে চাই, আসমানে যেতে চাই। তখন ফেরেশতা বললেন, বন্ধু কি বলেন আপনাকে তো আসমানে নেওয়া সম্ভব নয়, আপনি আসমানে কিভাবে যাবেন? কারণ আপনি যদি প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমানে যেতে চান, আমি যে দুনিয়া থেকে প্রথম আসমানে উঠবো, প্রথম আসমানের দরজার মধ্যে সেখানে চেক হয়, সেখানে যদি ধরা খায়, দুইজনের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বন্ধুকে বললেন, ফেরেশতাকে বললেন, তুমি আমার কিসের বন্ধু হয়েছে? সামান্য একটা রিস্ক নিতে পারো না আমার জন্য? তোমার কাছে আমি একটা আবদার করছি, শুধুমাত্র আসমান উঠবো বলে তুমি আমাকে এটা দিতে পারবে না, তোমার থেকে তো আমি এরকম কিছু আশা করি। ইদ্রিস আলাইহিস সালামের উদ্দেশ্য হচ্ছে প্রথম কোনো মতে আসমানে উঠি, আর নামো না, আসমানে থেকে যাবো, তাহলে আর আমাকে কি দিতে হবে না, মৃত্যুবরণ করতে হবে না। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিভিন্ন আকৃতি মিনতি করতে লাগলেন, বিভিন্ন কথা, তুমি যদি আমাকে আজকে আসমান দেখাইতে না পারো, আমাদের বন্ধুত্ব এখানে শেষ। ফেরেশতা কি বলবে, বাধ্য হয়ে গেছে, না না বন্ধু, এতদিনের বন্ধুত্ব, এতদিনের সম্পর্ক একটু কথার জন্য শেষ হতে পারে না। ফেরেশতা রাজি হয়েছে। রাজি হওয়ার পর যখন প্রথম আসমানে নিচে দরজা করে দেওয়ার পর উপর থেকে আওয়াজ আসতেছে, মানান্তা মিনাই না, আপনি কে, কোথায় থেকে আসছেন? তখন ফেরেশতা জবাব দিচ্ছে, আমি অমুক। দরজা খুলছে, উপরে উঠছে, এবার শেখ চুপ। হালকা মাথা কোন রকম চেক করছে। ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতার ডানার নিচে ছিল। আকাশ রক্ষক ফেরেশতারা যারা চেক করে, তারা ধরতে পারে না যে ইদ্রিস ফেরেশতার ডানার নিচে, এটা ফেরেশতা খেয়াল করতে পারে না, যার কারণে প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে চলে গেছে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানেও একই অবস্থা, ফেরেশতার সাহস বাড়তেছে, যেহেতু প্রথম আসমানে পার হয়ে গেছে, দ্বিতীয় আসমানে হয়তো তেমন কিছু হবে না, আমি দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে তৃতীয় আসমানে চলে যেতে পারবো, চতুর্থ আসমানে চলে যেতে পারবো, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত যেতে পারবো। দ্বিতীয় আসমানে যখন গেছে, দ্বিতীয় আসমানে যাওয়ার পর ফেরেশতা আবার প্রশ্ন, মানান্তা মিনাই নামতা, কে আপনি, কোথায় থেকে আসছেন? ফেরেশতা আবার জবাব দিতে উঠছে, চেক শুরু। সেখান থেকেও রক্ষা পাইছে। তৃতীয় আসমানে গেছে, সেখানেও রক্ষা পাইছে। চতুর্থ আসমান পাড়ি দিয়ে যখন পঞ্চম আসমানের উদ্দেশ্যে রওনা দিবে, ইতিমধ্যে উপর থেকে একজন ফেরেশতা নামতেছে।
তখন বন্ধু ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন যে বন্ধু, আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে যার নাম হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, যার কাজ হচ্ছে শুধু মানুষের জান কবজ করা। আপনি কি ওই ফেরেশতাকে চিনেন? ইদ্রিস আলাইহিস সালামকে যখন এই কথা বলছে, ইদ্রিস আলাইহিস সালাম মনে ভাবে কি কয়, এই মালাকুল মউত হয়তো আমার দুনিয়া থেকে আজ আসমান পর্যন্ত আসা। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বন্ধু চিনি তো, কি হয়েছে? বলে দেখে উনি উপর থেকে নিচের দিকে যাইতেছে, হয়তো কারো জান কবজ করেছে। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বন্ধুকে বললেন, বন্ধু আপনি ওনাকে একটু জিজ্ঞেস করেন যে দুনিয়াতে আল্লাহ পাকের একজন পয়গম্বর আছে যার নাম হচ্ছে ইদ্রিস। আমি এক বছর থেকে অপেক্ষা করছি না, ওই ইদ্রিস নবীর মৃত্যু কখন হবে আপনার কাছে কি তার ডিটেইলস আছে না? মালাকুল মউতকে আপনি একটু জিজ্ঞেস করেন উনি কি বলে। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা অনুযায়ী বন্ধু মালাকুল মউতকে ডাকালেন। বিভিন্ন কথা বাতি হওয়ার পর জিজ্ঞেস করলেন যে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী আছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার মৃত্যুর খবর কি আপনার কাছে আছে? তখন তিনি খোঁজ করে নিলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার এক riwayat আসছে, মালাকুল মউত বললেন যে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু এই মুহূর্তে চতুর্থ আসমানে। এই কথা বলার পর ফেরেশতার কম্পন শুরু হয়ে গেছে। কি কয়, ইদ্রিস তো আমার ডানার তল, চতুর্থ আসমান পাড়ি দিয়ে পঞ্চম আসমানের উদ্দেশ্যে রওনা হইতেছে। কিন্তু বন্ধু যখন কাঁপতে শুরু করছে তখন মালাকুল মউত জিজ্ঞেস করলেন, বন্ধু আপনি কাঁপেন কেন, আপনি এরকম কাঁপতেছেন? তখন হযরত ইদ্রিস আলাইহিস সালামের ওই বন্ধু ফেরেশতা বললেন, না কিছু না, এই কথা বলে ফেরেশতা নিচের দিকে চলে গেছে। অন্য এক riwayat আসছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে ওই বন্ধু ফেরেশতা মালাকুল মউতকে যখন জিজ্ঞেস করছে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে, তখন হযরত ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে মালাকুল মউত খবর দিয়েছে যে এখন আমাকে দুনিয়া যেতে হবে, ইদ্রিসের জান কবজ করতে হবে। এই কথা বলে যখন ফেরেশতা মালাকুল মউত যখন দুনিয়ার দিকে রওনা হয়ে গেছে, ফেরেশতার মনে সাহস আরো বাড়ে গেছে যে মালাকুল মউত দুনিয়া যাইতে যাইতে আমরা সপ্তম আসমানে চলে যাব। এখন বন্ধুকে জিজ্ঞেস করতেছে ইদ্রিস আলাইহিস সালামকে, বন্ধু আপনি কোন আসমানে যাইতেছেন? ইদ্রিস আলাইহিস সালাম আর কথা কয়। বন্ধু বারবার করে জিজ্ঞেস করতেছে যে আপনি কোন আসমান পর্যন্ত যেতে চান, আমাকে বলেন। যখন ইদ্রিস আলাইহিস সালামের মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না, তখন ওই বন্ধু ডানা উঠায় দেখেছে ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। চতুর্থ আসমান পর্যন্ত গেছে, পঞ্চম আসমানে এখনো যায় নাই, যাইতেছে। এই মুহূর্তে হযরত ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, মৃত্যুর ভয় যেখানে পাও না কেন, মৃত্যুর ভয় যেখানে যাও না কেন, ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমান পর্যন্ত গেছে, এরপরেও ওনাকে সেখানে মৃত্যুবরণ করতে হয়েছে, ওনার মৃত্যু হয়ে গেছে। আমাকে আপনাকেও এভাবে যেখানে পালাই যেখানে যাই না কেন, আমাকেও আপনাকেও এভাবে মৃত্যুবরণ করতে হবে। এভাবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে যেখানে যাই না কেন, যে কোনো সময় মালাকুল মউত আমাদের নিকট উপস্থিত হয়ে যাবে। এজন্য আমাদের উচিত মৃত্যুকে ভয় করা, সবসময় মৃত্যুকে স্মরণ রাখা, সবসময় মৃত্যুকে স্মরণ রাখা। মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, মৃত্যু আমাদের হবে যে কোনো সময়। আমার হয়তো 40 বছর হবে, 50 বছর, 60 বছর, 70 বছরে আমার মৃত্যু হবে, এটা আমার জানা নাই। এটা আমার সাথে মালাকুল মউতের কন্ট্রাক্ট হয় নাই, চুক্তি হয় নাই।
আল্লাহ তাআলার সাথেও আমার চুক্তি হয় নাই যে আমাকে বলে দিবে সময় হলে, আমার মৃত্যু হওয়ার আগে আমাকে বলে দিবে, এরকম কথা হয় নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় মৃত্যুকে স্মরণ রেখে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।